বিয়ে খেয়েছি সেই ১ মাস আগে, প্রায় হয়ে গেছে। আর ভিডিও দিচ্ছি এখন। গায়ে হলুদ, বউ আনা সবই দিয়েছিলাম। বউভাতের অনুষ্ঠানের ভিডিওটা দিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। তো বউভাতে কী করলাম, কোথায় হয়েছিল অনুষ্ঠানটা, বিস্তারিত আছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো বউভাতের জন্য আমি একটা নীল শাড়ি নিয়েছিলাম, পার্টি শাড়ি। আর রেডি হয়ে সব কিছু গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। আমরা বের হয়ে যাব, রাতের প্রোগ্রাম ছিল, যেতে হবে অনেক দূরে। তো প্রায় সেই সদরঘাটের কাছাকাছি। তো রেডি টেডি হয়ে একটু নিজেকে দেখে নিয়েছি। তো এই তো আমরা চলে গেছি, প্রায় ১-১.৫ ঘন্টার মতো লেগেছিল অনুষ্ঠানে পৌঁছাইতে। তো সব গেস্ট চলে আসছে। আমরা যাবার পর মোটামুটি খাবার দাবার শুরু হয়ে গেছিলো। তো ছবি তোলার একটু টাইম পেয়েছিলাম বউয়ের সঙ্গে। তো হলটা সুন্দরই ছিল। তো টুকটাক ছবিতে নিলাম, ভিডিও নিলাম। এই তো আমাদের বউ মাশাআল্লাহ, জামাইকে বউকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে দেখতেও। লুকটাও সুন্দর হয়েছে, সাজানোটা সব কিছুই সুন্দর হয়েছিল। তো ওরা ফটো সেশন করতেছে, ওরা আবার একজন আরেকজনকে রেডি করে দিচ্ছে। এটা হচ্ছে সেন্টারের ভিতরের মানে একটু জায়গায় এরকম সুন্দর করে ডেকোরেশন করে রাখছে কিছু মাছ টাছ দিয়ে। তো মামারা চলে আসছে, কথা বলতেছি। তো আমার জামাই আবার বললো তোমরা খেয়ে নাও, একটু ফার্স্ট টেবিলে খেয়ে তারপর আমরা বসে গেলাম। খাবার চলে আসলো, আমরা বসলাম সবাই এক টেবিলে, মজা করে খাবো। তো আমরা আবার একটু ছবি টবি তুলতেছি, মজা করতেছি, সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছিলাম। বিয়ে মানেই তো অনুষ্ঠান, বিয়ে মানেই সবার সঙ্গে দেখা হবে, বিয়ে মানেই সব কিছু মিলে ঝিলে আমরা ভালোই কাটিয়েছি। বউভাতে আর কি, খাওয়া দাওয়া, মেহমানদের সঙ্গে কথা বলা, এই এতটুকুই। তো যাই হোক, যতটুকুই ওদের খাবারটা এত ভালো ছিল, রোস্ট খুব মজা ছিল। তো কাঁচামরিচ তো আমার মাস্ট লাগবে। তো আমি ফার্স্টেই একটা কাবাব দিয়ে শুরু করলাম। পোলাওটা মোটামুটি ভালো ছিল। তারপর হচ্ছে ফ্রাই আসলো, ছিল রোস্ট চিকেন ফ্রাই, খাসি গরু, আর হচ্ছে এই জর্দা ছিল। তারপরে হচ্ছে ইয়েও ছিল, বোরহানিও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে সবার ফিনিশিং একটু জর্দা নিয়েছে। এখন সমস্ত মেহমান চলে আসছে, একটু ভিড় ছিল। তো বসার একটু জায়গা কম ছিল তাদের। তো মানুষ হিসাবে একটু স্পেসটা ছোট ছিল। তারপর যে যার মতো খেয়ে চলে যাচ্ছে। হয়তো জায়গাটা আর একটু বড় থাকলে একটু বসতো, কথা বলতো। কারণ বিয়ে শাদির মধ্যে দেখা হয় অনেকজন অনেক টাইম, ১ ঘন্টা সময় নষ্ট করলেও মানে বিষয়টা ওরকম খারাপ লাগে না, সবার সঙ্গে সবাই দেখা করতেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর আমাদের অনেক আত্মীয় স্বজনরা, এদের সঙ্গে দেখা করলাম। আমি আবার এই জায়গাটা বারে বারে ১-২টা বেবি আছে ছোট ছোট, ওই জায়গাটাকে অনেক পছন্দ করছে। আমি আবার ওদের একটু ছবি নিলাম। এই আমার দেবর শুধু তেল মারে আমাকে। তো মজা করতেছে। তো আমি আবার ভিডিও নিচ্ছি, ওরা ছবি তুললো। এরা সবাই দেবর ননদ, এই মামা শ্বশুর, উনি আমাকে দেখলেই লুকায়, বলে যে আমি নাকি খালি ভিডিও করি। আচ্ছা, এই হচ্ছে ননদ, এই আরেক মামা শ্বশুর, সবাই আত্মীয় স্বজন সবাই মজা করতেছি। তো আমাকে দেখলেই সবাই ভয় পায়, মনে করে আমি সাংবাদিক। আচ্ছা যাই হোক, তারপর চলে আসলাম। আর জায়গায় তো আর পেলাম না বউয়ের সঙ্গে একটু ছবি তোলার জন্য। তারপর গেলাম ছবি তুলতে, দাঁড়াইয়াছিলাম প্রায় অনেকক্ষণ সিরিয়ালে। তো মজা করতেছি আমরা সবাই। তো এই তো পেয়ে যাওয়ার পরে তারপরেও মামিরা আবার এসে বসলে, তারা গ্রুপ ছবি তুলতেছে। তাদেরকেও জায়গা দিয়েছি, যেহেতু তারা দূরে চলে যাবে। আমরা যেহেতু ঢাকার ভিতরে, আমরা একটু পরেই ছবি তুলি। তো এগুলো হচ্ছে মেমোরিজ থাকে, ভালো লাগে, এই জন্য একটু ছবি তুলি। তো আমার হচ্ছে দেখা যায় যে আবার আমরা সবাই এখানে যখন ঢুকছি, তখন এই জায়গাটা আমি আগে নেই, তখন আবার নিয়েছিলাম। তো ভালো লাগছিল। তো আজকের অনুষ্ঠানটা কেমন হয়েছে সব একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই দোয়া করবেন আমার জন্য। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।